এখানে ঘটনায় বুদ্ধিজীবীদের কোনো বক্তব্য নেই। এই যে ছোট্ট শিশু সন্তান ধর্ষণ হলো, তাকে মেরে ফেলানো হলো, কোনো বক্তব্য নেই। বেনজিরের বোমান সন্তানের নামে 1700 কোটি টাকার সম্পদ, এটা নিয়ে বক্তব্য নেই। তাদের বক্তব্য কোথায়? হেফাজত নেতাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করা দরকার। আমিও বলতে চাই যে এই বুদ্ধিজীবীদের যেখানে পাবেন আপনারা, সেখানে জুতা দিয়ে কপাল ফাটানো দরকার। ওরা বুদ্ধিজীবী না, ওরা হলো দেশের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। তেঁতুল গাছে কখনো আম পাওয়া যাবে? এরকম আশা করা যেমন বোকামি, আমাদেরও নিজেদের পরিবর্তন না হয়ে সমাজ, এই রাষ্ট্রের পরিবর্তন চাওয়াটাও তেমন বোকামি। সবার আগে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আমরা ছোটবেলায় গল্প বলেছিলাম, তোমার ছেলে উঠলে মাগো হাত হবে, মনে আছে আপনাদের? কি কথাটা ছিল? কি তোমার ছেলে উঠলে মাগো হাত হবে। এজন্য আগে আমাদেরকে করতে হবে, তবেই তারা হবে। ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন হয় না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। আমরা সবাই চাই এই দেশটা সুন্দরভাবে চলুক, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোন আলেম ওলামা জেলখানায় না থাকুক, কেউ দুর্নীতি না করুক, কোন অপরাধী যাতে ছাড় না পায়, এটা আমরা চাই। নিরপরাধ কোন মানুষ যাতে অপরাধী সাব্যস্ত না হয়, এটা আমরা সবাই চাই। শুধু চাইলে পাবো, চাওয়ার সাথে সাথে কাজও করা লাগবে। এই আসমানের নিচে, এই জমিনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব আর দ্বিতীয়টা আদৌ আছে কি? তার আগে ছিল? কেমন পর্যন্ত আর আসার সম্ভাবনা আছে? সেই বিশ্ব নবী শুধু সাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন না, শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, নিজে ময়দানে নেমেছেন। আর আমরা আজকে কত বড় আল্লাহ নবী হয়ে গেলাম, কত বড় বুজুর্গ হয়ে গেলাম, আমরা শুধু চাই যে ময়দানে বড় রাখেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন। এজন্য আমাদেরকে এই সমাজ পরিবর্তনের জন্য, এই ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। দেখেন, আল্লাহ মাহমুদুল হক হাফেজাহুল্লাহ মুক্তি পেয়েছেন, আমরা খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সাথে দুঃখের সংবাদ আছে। গত সপ্তাহে আপনারা দেখেছেন 9 বছরের একটা শিশু বাচ্চা, আপনারা দেখেছেন? 9 বছরের একটা শিশু বাচ্চা, তাকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়েছে স্কুল থেকে আসার পথে। আপনারা জানেন এই ঘটনা? শুধু তাই না, দেখেন, আমি দেখেছি টিভির একজন কর্মকর্তা যখন টেলিভিশন চ্যানেলগুলো তার সামনে যখন ব্রিফ করছিল, সে নিজেও কথা বলতে পারছিল না এই বিষয়ে, সে নিজেও অবাক হয়ে গেছে। একটা মানুষ কেমনে পারে, কিভাবে সম্ভব? 9 বছরের একটা শিশু।
তাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করে। কিন্তু মানুষের দ্বারা সম্ভব? বলেন না। মানুষের দ্বারা সম্ভব? এটা পারে তারা মানুষ রূপী জানোয়ার ছাড়া। যারা পারে বলেন কিন্তু এই যে ছোট্ট একটা শিশু সন্তান, তাকে ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলানো হলো, এই দায় কার? এই দায় কার? বলেন দেখি, বলেন কার এই দায় কার? এই দায় কার? এই সমাজ, এই সমাজের এই দায়, এই রাষ্ট্রের এই দায়। এই দায় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এড়াইতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রীও এড়াইতে পারবে না, এদেশের পুলিশের আইজিপিও এড়াইতে পারবে না, এদেশের র্যাব প্রধান, আর্মি প্রধান, ডিবি প্রধান কেউ এই দায় এড়াতে পারবে না। আমার কসম করে বলছি, কেউ এই দায় এড়াইতে পারবে শুধু তারা, আমরাও এড়াইতে পারবো না। বলবেন কেন? আমাদের কি ভূমিকা আছে? আপনি এই ধর্ষণ রাষ্ট্রীয়ভাবে বন্ধ হোক, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই জন্য আপনার ভূমিকাকে আপনি নিজে বলেন। আপনি বলেন আপনি কি ভূমিকা রেখেছেন এই জন্য, আপনার ভূমিকাটাকে আপনি বলেন। আপনি কি কখনো চেয়েছেন এদেশে কোরআন বলারা পার্লামেন্টে যান? আপনি কি কখনো চেয়েছেন পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক? আপনি তো চান নাই, সেই ভূমিকা আপনার নাই। আমরা কি করছি? হালাল নাই, হারাম নাই, আমি বাঁচলেই সব শেষ, আমার জীবনটা চলে গেলে যথেষ্ট। এর মধ্যেই আমরা সীমাবদ্ধ করে ফেলেছি নিজেকে। এই জন্য শুধু এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থাটা আমরা প্রত্যেকেই এর জন্য দায়ী হইতে বিশ্বাস করেন। এই দায় আমাদেরকে নিতে হবে। এই জন্য শুধু আলোচনা শুনতে হবে না, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোরআনের সমাজ নির্মাণ করার জন্য আমরা প্রত্যেকে কাজ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলবেন তো? কোরআন দিয়ে এই দেশ চলুক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এটা আমরা চাই কি চাই না? কোরআনের আইন এদেশে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? এই যে শুধু চাইলাম যথেষ্ট? That's enough. এই চাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। নইলে আমরা কেউ এই দায় এড়াইতে পারবো না। ধর্ষণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই জেনারেল বিচারটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ এই কথা বলার আগে, এই বিধানের আগে বলেন সূরা, এটা একটা সূরা আনজালনাহা, আমি তা নাযিল করেছি, ওয়া ফারাদনাহা, আর আমি তা ফরজ করে দিয়েছি, ফিহা আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এর ভিতর সুস্পষ্ট নিদর্শনাবলী, বিধিবিধান আমি দিয়েছি, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাযাক্কারুন, সতর্ক হতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আস-সাদিয়াতু বিহিসারিদি ওয়াস-সাদি, এবং বেহিসারি। বেহিসার বলছে, বেহিসার বলছে জিনা, বেহিসার বৈধ সম্পর্ক ছাড়া নারী পুরুষের যে মেলামেশা, এটাকে বলা হয় বেহিসার। এটাকে কি বলা হয়? বেহিসার। এখন ছোট্ট একটি কথা বলে গেল, সেটা হলো এই বেহিসারের সাথে যে সকল নারীরা সম্পৃক্ত হয়, তাদেরকে আমার দেশে একটা গালি দেওয়া হয়। কি দেওয়া হয়? কি গালি দেয় বলেন তো? আর বলেন না, কি গালি দেয়? বিভিন্ন গালি দেয়, তবে বেশ একটা কমন গালি
কেন? কারণ সে বৈধ ছাড়া অবৈধ সম্পর্ক করে, এই জন্য তাকে কি বলা হয়? এখন এটা একটা গালি, এটা একটা গালি। এখন দেখে অবৈধ কিছু করলেই সে কি হয়? এটা বলা হয়। এখন বৈধ পন্থায় যদি কেউ ক্ষমতায় না আসে, অবৈধ ভাবে কেউ শেয়ার দখল করে, সেও তো এই গালির অনুসরণ। কি কথা বলেন? বৈধ ইনকাম ছাড়া অবৈধ যে ইনকাম করে, অন্য এই একই গালি খাওয়ার প্রয়োজন, ঠিক না বলেন? এই জন্য আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, আপনারা পড়ে দেখবেন। তার একটা কবিতাই আছে, পড়লে অবাক হয়ে যাবে। এটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা এই সূরার 2 নম্বর আয়াতে প্রথমে ব্যভিচারিণী নারীদের কথা এনেছেন। আযযানিয়াতু, ব্যভিচারিণী, ওয়াযযানি এবং ব্যভিচার। এখন এই নারীদের কথা আল্লাহ তাআলা এখানে কেন আনলেন? কারণ তাদের কারণেই আজকে এটা বেশি হয়। এই ব্যভিচার তাদের কারণে হয়। আমাদের একজন কথিত যশাবেদী এই শব্দের চমৎকার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে সহজ ভাবে যদি বলি, এই ব্যভিচার হওয়ার অন্যতম কারণ হলো এই দেশের মডেল নামে বেহায়া যারা, অনেক নাম আপনি বলতে পারবেন, দৈবনী এ জাতীয় বহু আছে, এই জাতীয় বেহায়া নারী যারা, এই সকল ধর্ষণের অন্যতম হোতা হলো তারা। ওটা কি? কেমনে হলো এটা? এখন সম্ভ্রান্ত কোন পরিবারের কোন মেয়ে যদি শ্বাসকোষ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, সবাইকে তার কাছে যেতে পারবে না? কথা বলেন না। সবাই যেতে পারবে না। এখন সে এমন পোশাক পরছে, যে পোশাক পরা অবস্থায় আপনারা শুনতে বলেছেন, সেই জামানায় এমন কিছু নারীর আবির্ভাব হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরেও কি উলঙ্গ থাকবে? এ জাতীয় পোশাক বুঝি বাংলাদেশে নেই? আছে। ওগুলাই তো পরে না, তাই না? ম্যাক্সিমাম এগুলাই পরে, খেয়াল করেন। এখন এই পোশাক পরে যদি যায় সম্ভ্রান্ত পরিবারের কোন লোক, তার কাছে তো সবাই যাইতে পারবে না, তারে তো আর সবাই করতে পারবে না, পারবে নাকি? সবাই পারবে না। তার চাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের লোক হইলেই তো তারাই তার কাছে অ্যাকসেপ্ট হবে, ছাড়া হবে না। এখন এই যে অশ্লীল বেহায়া পোশাক পরে সে হেঁটে গেল, যারা দেখবে সবার ভেতরে মনের দিকে মনের জেনা হবে না হবে? অনেক পুরুষ আছে রাস্তায় দেখে মনের ভিতরে এই জেনার আবির্ভাব হয়, তখন সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে যাকে পায় তার সাথেই ব্যভিচার করে। তারই বাস্তব প্রতিফলন হচ্ছে 9 বছরের শিশু। ঠিক, 9 বছরের। এই জন্য আল্লাহ তাআলা নারীদের কথা বলেছেন। এই জন্য আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে পর্দা মুশকিলের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি, ব্যভিচারী নারী আর ব্যভিচারী পুরুষ, সেই ব্যভিচার করুক না কেন,
যদি প্রমাণিত হয়ে যায় এই লোকটা ব্যভিচার করেছে, সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ফয়সালা করে দিয়েছেন, সে যদি অবিবাহিত হয় তার শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন বিনহুমা মিআতু জালদা। বিবাহিত যদি না হয়, অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় বিচার করে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। এই আইনটা কার? বলেন বলেন কার? কি করতে হবে? 100 বলেন 100। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেই হোক না কেন, তোমার ভাই হতে পারে, তোমার প্রতিবেশী হতে পারে, তোমার দলের লোক হতে পারে, তোমার মতের লোক হতে পারে, তোমার পথের লোক হতে পারে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, তাকে শাস্তি দেওয়ার সময় তোমার মনের ভিতরে যেন বিন্দু পরিমাণ তার প্রতি দয়া না হয়। কথা বুঝছেন? শুধু শাস্তি দিলেই হবে না, তবে যে 100 বেত্রাঘাত করতে হবে, এই বেত্রাঘাত করার সময় তার প্রতি মনের ভিতর বিন্দু পরিমাণ যাতে দয়া না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাসী হও। কথাগুলো কার? আল্লাহ। বলেন বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনা যারা করে নারী কিংবা পুরুষ, যেই হোক না কেন 100 বেত্রাঘাত করতে হবে। আর বেত্রাঘাত করার সময় তাদের ভিতর বিন্দু পরিমাণ দয়া দেখানো যাবে না। যদি আল্লাহ এবং পরকালে আমরা বিশ্বাসী হই, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, শুধু দয়া ছাড়া 100 বেত্রাঘাত করলেই হবে না, মুমিনদের একটা দল রাখতে হবে যারা তারা এই আযাব, এই শাস্তিটা দেখতে পায়। অর্থাৎ আল্লাহ কোরআন বলে, অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাহলে তাদের বেত্রাঘাত করতে হবে কতটা? 100। কথা বলেন 100। শুধু বেত্রাঘাত করলেই হবে না, এটা করতে হবে জনসম্মুখে। কিভাবে করতে হবে? মানুষের সামনে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যাতে এটা প্রত্যক্ষ করে, যাতে দেখতে পারে। এখন বলেন, এই যে 9 বছরের শিশু ধর্ষণ হলো, এর আগে এদেশে ধর্ষণ হয়েছে না হয় না? শুনে বলেন, প্রতিদিন হয় না হয় না? কোরআনের এই আইন একটা ব্যক্তির উপর যদি আল্লাহর বিধান যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে কার্যকর করা হইতো, যে নামে বিচার বন্ধ না হলেও যেগুলো সংঘটিত হতো সেটা খুবই নগণ্য। কথাটা ঠিক না বেঠিক? চলে বলে। কিন্তু করবে কারা? করবে কারা? করবে এই বিচার? এটা হলো অবিবাহিতদের জন্য। আর বিবাহিত কেউ যদি ব্যভিচার করে তাদের শাস্তি হলো একেবারে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করা। এটা কাদের জন্য বলেন? এটা হলো শরীয়তের আইন। কিসের আইন বলেন?
এই আইন যদি বাস্তবায়ন হয় এদেশে কোনো ধর্ষণ থাকবে না। বলেন না। 9 বছরের শিশুকে ধর্ষিতা হওয়া লাগবে না। বলেন না। তাই এটা হয় না কেন? সরিষার ভিতরে ভূত। সরিষার ভিতরে কি? যে দেশের মুসলমানেরা 90% বেশি মুসলমান, যে দেশের সংসদের 3 শতাধিক পার্লামেন্টারি মেম্বারের ভিতরে অধিকাংশ মুসলমান, ওই দেশে আল্লাহ কোরআনের আইন পাস হয় না কেন? এই উত্তর বুঝতে গেলে, এই উত্তরের কথা বলতে গেলে আমারও বিপদ হতে ঠিক না? তবে বিপদ হলেও তো বলা লাগবে। এদেশের অনেক এমপির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে না নেই? তাহলে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ থাকে সংসদে তারা এই আইন পাস করবে, ঠিক না? বলেন। আচ্ছা বলেন তো দেখি, এদেশের ডিসি কিছু কিছু ডিসিদের বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে না? ওসিদের বিরুদ্ধে আছে, এমপির বিরুদ্ধেও এই অভিযোগ আছে, ডিসির বিরুদ্ধেও আছে, ওসির বিরুদ্ধেও আছে। তাহলে এই ব্যভিচারের আইন পাস করবে কারা? কারা করবে? এজন্যই এই আইন পাস হয় না। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এটা, যে কোনো মূল্যে আমরা যদি নিজেদের দায়িত্ব পালন করতে চাই, এ জাতীয় অপকর্ম থেকে সমাজকে বাঁচাইতে চাই, রাষ্ট্রকে বাঁচাইতে চাই, জীবন দিয়ে হলে কোন ধর্ষককে পার্লামেন্টে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এটা আমাদের দায়িত্ব। যদি আমরা এটা বক্তব্য পেয়েছি, আর না হয়তো আপনিও অপেক্ষায় থাকে। আজকে একজন প্রবাসী ভাইয়ের 9 বছরের মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেছে, আপনিও অপেক্ষা করেন, আপনারও একই পরিণতি। আপনি অপেক্ষা। ভাই, আমাদের বড় একটা সমস্যা কি? ব্যারিস্টার সম্বন্ধটা ভালো হোক আর খারাপ হোক, একটা কথা বলছে, আমি জানি না কয়দিন টিকতে পারবো। কেমন কথা বলছে? এদেশের সাবেক পুলিশের আইজিপি, তার বিরুদ্ধে সে মামলা করছে কেন? অবৈধ সম্পদের জন্য। এখন বাস্তবতাও তো তাই, আমাদের অবস্থায় চাই। সমাজে ভালো অবস্থানে থাকার পরে কেউ অন্যায় কেউ করলে সেটাকে আমরা দেখি, তার বিরুদ্ধে কেউ আমরা বলতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। যে বেটা কবরের গোসা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়, ওর পিছনে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিই, আর জুতা চোর ধরলে সবাই গিয়ে ভাগ দিয়ে গিয়ে বসিয়ে দেয়, ঠিক না? অথচ সারা জীবন যদি জুতা চুরি করে, সারা জীবন জুতা চুরি করলে 2 লাখ টাকা জুতা বেচতে পারবে না। এক গোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেল, তার আপনার সাধুবাদ। সে কোনো কায়দায় যদি পিছনে পয়সা বসে, আপনার জায়গা দিয়ে সারের সামনে দেয়, অথচ বড় চুরি, ঠিক না? এটাই সমাজের চরম বাস্তবতা। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এটা অপরাধী যেই হোক না কেন ওর শাস্তি দাবি করতে হবে, ঠিক আছে? মিডিয়া নিয়ে অনেক কথা বলছি আমি। আমার দেশের মিডিয়া
আগে থেকেই এনার্জিতে ছিল ভরা, এনার্জিতে কি ভরা, আর এখন তারা এমন মাইক্যাসিফাই করছে যেখান থেকে তারা বের হইতে সহজেই পারবে। ওই ছোটবেলার গল্প করছি না, গল্প করছি, এক লোক চিল্লাইতো প্রতিদিন আমাকে বাঘে ধরেছে। আপনারা কি গল্প শুনছেন? বলছেন মেবি ক্লাস 3 এর গল্প ছিল এটা। প্রতিদিন সে চিৎকার করে আমারে বাঘে ধরছে, আমারে বাঘে ধরছে। লোকজন গিয়া দেখে যে আসলে কিছু না, সে মানুষের সাথে প্রতারণা করে। সত্যি শেষে তার একদিন বাঘে ধরছে। মানুষ তো মনে করছে তো প্রতিদিন ইয়ারকি হাজদামি করে আমাদের সাথে, আর শুধু শুধু যাওয়া দরকার নেই। সত্যি তারা বাঘে ধরে ফেলেছে। আমার দেশের সাংবাদিকেরা স্বপ্রণোদিত হয়ে দালালি করতে করতে এখন এমন মাইক্যাসিফাই করছে, এখন বার হইলেই করে গলাচিপা ধরে। এই বেটা কই যাস, ঠিক না? এটাই বাস্তবতা। আগে মিডিয়ার নিজেরা কি দালালি করতো বাম আর রামদের পক্ষে, আর এখন সত্য কথা বলতে চাইলেও বলে বেটা কই যাস, যাওয়ার সুযোগ আগে আমাদের জিজ্ঞেস কর, তারপরে তোর খবর প্রচার কর। এখন অটোমেটিক মাইক্যাসিফাই হয়ে গেছে এই ক্রিয়েট গল্পের মধ্যে। দেখেন মিল্টন সমাজদার জেনেন আপনারা, সারা দেশে তো এই আলোচনাই হচ্ছে এখন। মিল্টন সমাজদার চিল্ড এন্ড ওল্ড এজ কেয়ার, শিশু এবং বৃদ্ধ তাদেরকে আশ্রয় দেওয়ার একটা আশ্রম তৈরি করছে। লোকটা তার বিরুদ্ধে যে সকল লিটিগেশন আসছে, যেভাবে মিডিয়া উঠে পড়ে তার বিরুদ্ধে লাগছে, কিন্তু বেনজিরের বিরুদ্ধে বালুতে লাগছে না। কথা বলেন কেন? ওই যে বলছি আগে তারা ইচ্ছে করে দালালি করছে, আর এখন সত্যটা প্রকাশ করতে চাইলেও গণতন্ত্র বা ধরা আছে যে তারা কিন্তু দিয়ে নেই, ঠিক না? এটাই তার জ্বলন্ত প্রমাণ। এখন চাইলেও পারেন, কারণ এই বেঞ্জির তো সেই বেঞ্জির। আবার দেখেন এই বেঞ্জির সাহেবকে কিন্তু জানেন শুদ্ধাচারের জন্য পুরস্কার দেওয়া হয়েছিল। মানে সে এত ভালো কাজ করছে, এত শুদ্ধ কাজ সে করছে, তার দেশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি তো অনেক আগেই বলছি, গোটা পৃথিবীতে বর্তমান সময়ে পুরস্কার বেশি পায় যারা অন্যায়কারী তারা। বিশেষ করে যত নোবেল পুরস্কার আছে গোটা পৃথিবী, যত বড় ভেজা, যত বড় 2 নাম্বার, ও তত বেশি নোবেল পুরস্কার পায়। দেখছেন কোন ভালো একটা মানুষ পৃথিবীর কোন দেশে নোবেল পুরস্কার দিচ্ছে? দেখছেন ডক্টর ইউনুস, তার সাথে আমাদের মিল থাকার ব্যাপারে। এই যে সুদের মহাজন, এতে কোনো সন্দেহ আছে? এ হয়েছে। দেখেন আমি অবাক হইলাম 2 দিন আগে একটা সংবাদ পড়ে, পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠায় তৃতীয় হয়েছে আমাদের প্রধানমন্ত্রী। এই নাউজুবিল্লাহ করে তো যাইতে পারবেন ভাষায় আমার নাউজুবিল্লাহ। শয়তান অবাক হয় যে আমি দুনিয়ায় থাকাই দরকার নাই, তাই না? আমার থাকাও দরকার নাই, এরা থাকতে আমার থাকার দরকার লাগবে না। ভাই এই যে মিল্টন সমাজদার, তাকে গ্রেফতার করা হয়েছে, ধন্যবাদ। তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আসছে এগুলো সুষ্ঠু তদন্ত করে যদি সে সত্যি অপরাধী হয়, আমরা সবাই চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কথাটা ঠিক না? সেই সাথে মিডিয়া এবং প্রশাসনকে আমরা এটাও বলতে চাই, মিল্টন সমাজদার একাই তৈরি হয়নি,
একাই তৈরি হয়েছে। মিল্টন সমাজতার পিছনে যারা আছে তাদেরকেও ধরে, তাদেরকেও খুঁজে বের করা দরকার। কোন মন্ত্রী, কোন এমপি, কোন ডিসি, কোন এসপির হাত না থাকলে মিল্টন সমাজতার একা এত অপকর্ম করার সাহস কোনোদিন পাবে না। এই জন্য তাদের পিছনে যারা আছে সেগুলো বের করে। এখন অনেকেই বলছে নানান কথা, সেটা কি বলে যে মধুখালীর ঘটনা, বেনজিরের ঘটনা ঢাকার জন্য এটা ব্যাপকভাবে সারা দেশে ছড়ানো হচ্ছে। এটাও তো ফেলে দেওয়া যায় না, এটাও ফেলে দেওয়া যায় না। কারণ বাংলাদেশ এমন এক দেশে ভাই, এমন এক দেশ, এই দেশের যত বড় নেতা তত বড় অভিনেতা, যত বড় নেতা তত বড় অভিনেতা। এরা কেমন পাল্টাই হইছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে সকল শিখানো হয় নাটক আছে না, ওগুলা আমার মনে হয় বাংলাদেশের এদের কাছ থেকেই শিখি। তাদের মাথায় এত দুই নাম্বারি বুদ্ধি চাপার কথা, বাঙালিরা চাপা। এই জন্য আমাদেরকেও অবস্থান থেকে সজাগ থাকতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। প্রত্যেকেই যদি আমরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে ভূমিকা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হবে। বলেন ইনশাআল্লাহ। এই রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তার আগে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়ের, সেই সাথে এদেশের বুদ্ধিজীবী যেগুলা, এদের তবে অনেক আগেই বলেছে এগুলা বুদ্ধিজীবী না, এগুলা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এগুলা কি? বুদ্ধি প্রতিবন্ধী। এত কিছু হচ্ছে, এই যে বেনজির গেল, মধুখালী গেল, এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দুইজন বুদ্ধিজীবী আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে কি, তারা নতুন করে বলছে যে হেফাজত নেতাদের সম্পদের পেছনে দুদককে অনুসন্ধানে বের হওয়া দরকার, কারণ তাদের অবৈধ সম্পদ আছে। কাদের কথা কয় না? আচ্ছা, হেফাজতের যত নেতা এই দেশে আছে, সকল নেতা বাপদাদার সম্পত্তি বিনা বেনজিরের ছেলে বুয়া মেয়ের যে সম্পদ আছে সমান হবে কথা বলেন। বুদ্ধিজীবী যে দুইটা বলল যে এদের সম্পদের অনুসন্ধান করা দরকার। অনেকদিন আগে আল্লামা মামুনুল হক বলেছিলেন একটা কথা, আছে এই সকল বুদ্ধিজীবীকে আপনারা সেখানে পাবেন, সেখানে সুতা দিয়ে পিটায়া আর কপালের হাড়টি রেখে দেবেন। আমি তো আমার সেই কথা রিপিট করতেছি। মধুখালীর ঘটনায় বুদ্ধিজীবীদের কোনো বক্তব্য নেই। এই যে ছোট্ট শিশু সন্তান ধর্ষণ হলো, তাকে মেরে ফেলানো হলো, কোন বক্তব্য নেই। বেনজিরের বোমান সন্তানের নামে 1700 কোটি টাকার সম্পদ, এটা নিয়ে বক্তব্য নেই। তাদের বক্তব্য কোথায়? হেফাজত নেতাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করা দরকার। আমিও বলতে চাই যে এই বুদ্ধিজীবীদের যেখানে পাবেন আপনারা, সেখানে জুতা দিয়ে কপাল ফাটানো দরকার। ওরা বুদ্ধিজীবী না, ওরা হলো দেশের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। এর ভিতর দুইটা আছে বড় অন্যতম। একটা হলো মুরগি সোলা, একটা কি নাম কি সবাই জানে, আল্লাহ লিদের কাছে লিদের হওয়া। একটা হলো শাহরিয়া কবির, আর একটা হলো বিচারপতি শামসুদ্দিন বাদী ওরফে কালামিয়া। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ অনেকদিন আগে ওয়াজে একটা কথা বলেছিলেন। একজন ব্যক্তিকে বলতে গিয়ে বলছিলেন যে ওর বাহিরটা যেমন কালা, ভিতরটাও মনে হয় তেমন কালা।
তো সেই কথাটা আমার এই কালামানিককে দেখলে মনে পড়ে যে ওর বাহিরটা যেমন কালা ওর ভিতরটাও মনে হয় তেমন কালা, ঠিক আছে? যদি তাই না হতো ও হেফাজত নেতাদের দেখে, আরে হেফাজত নেতাদের সকল সম্পত্তি মিলেও তো এত টাকা হবে না, বেনজির সেই টাকা অর্জন করছে, উপার্জন করছে অবৈধ পথে, তার সম্পদের কোনো সন্ধান দরকার নাই, হেফাজত নেতাদের সম্পদের কোনো সন্ধান নাই। এই জাতীয় বুদ্ধিজীবীদের সময় শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সময় আর বেশি বাকি, কারণ পৃথিবীতে মুসলমানদের উপর স্টিমরোলা চলছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ, দুঃখের সাথে কি দুঃখের পরে আসবে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতন নিষ্পেষিত সহ্য করতে করতে এসেছে, সামনের সময় মুসলমানদের বিজয়ের সময় ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আফগানিদের বিজয় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এভাবেই একে একে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুঃখের কথা কত লোক বলেন, এই যে বিদ্যুতের লোডশেডিং আছে না, আছে আছে, কম না বেশি? বেশি। আর আমরা যারা বিভিন্ন মোটামুটি যে যে পেশায় থাকি, ফ্রি থাকি, মোটামুটি ব্যস্ততা, দিন ইচ্ছা করলে ঘুমানোর সুযোগ আছে, কিন্তু বিশেষ করে ঢাকা শহরের মেজরিটি বিভিন্ন কলকারখানায় সারাদিন চাকরি করে না, করে না? করে। এরা সারাদিন কলকারখানায় কাজ করে আসে, আসার পরে যখন বাসায় রান্না বান্না করবেন, গ্যাস না, কি নেই, গ্যাস না, কোন রকম রান্না বান্না করছে, বোতল কেনা গ্যাস দিয়া করছে, একটু শুইতে যাবে সকালবেলায়, ডিউটি শুইতে গেছে, কি নেই, বলেন বলেন, মানে বলতেছি আমি তো দিন এই যে এখন নামাজ পড়ে ঘুমাবো, আসলে আমার নামাজ পড়ো, আমার সমস্যা, কিন্তু আপনারা চাইলেই সেটা করবেন না। আর রাতে যদি ঘুম না হয়, দিনের বেলায় ডিউটি ওইভাবে করা সম্ভব না। বিদ্যুৎ নেই, কেন নাই? কারণ ঘাটতি, কি সরকারের ঘাটতি। 42,000 কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল। কত কোটি টাকা? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আউযু বিল্লাহ। কত কোটি টাকা? 42,000 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি। কেন বিদ্যুৎ বিল এ দেশের মানুষ দেয় না? বলেন বলেন, এত বাকি কেন? এই কথা বললেই তো মামুনুল হক সাহেব জেলখানায়, তাই না? এই কথা বললেই তো আমরা জেলখানায়। তবে যত যাই হোক আমরা বলি যে ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই সকল দুর্নীতিবাজ মন্ত্রী প্রধানমন্ত্রী এদেরকে না সরানো পর্যন্ত এই জাতির কল্যাণ হবে না, হবে না, হবে না, শীতকালেও সম্ভব হবে না। যত বড় চেয়ার তত বড় লোটে না, যত বড় চেয়ার তত বড় লোটে না। আর আজকে তো একজন বেঞ্জির প্রকাশ পাইছে, এরকম শত শত বেঞ্জির তাদের সাথে মিলে চলতেছে, কারণ মিল আছে, প্রকাশ পাবে না। সেতু যখন একটু গরমে তখন তো বলে হয়। দেখেন আপনারা বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণা শুনবেন, এর ভিতরেও অনেক কিছু আছে। এমনি এমনি দুর্নীতিবাজদের নাম প্রকাশ্যে আসে না, যখন বনিবনা হয় না তখন গিয়েই তাদের প্রকাশ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা যদি নিজেরা পরিবর্তন হতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন।
ঈশ্বর শেষ নয় এই দেশে, এক একটাকে ঢাকার জন্য এক একটা ইস্যু তৈরি হয়ে যায়। এই জন্য এত ইস্যু আমাদের দরকার নাই, আমাদের একটাই দাবি, আমাদের একটাই অ্যাক্টিভিটিস থাকবে, এ দেশ এ সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। সবাই এর জন্য কাজ করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এটা আফসোস, এই যে তীব্র গরমে, এই তীব্র গরমের মধ্যে মানুষের বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। রাস্তায় রাস্তায় ঠান্ডা পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, সাদা দিচ্ছে, এইভাবে বিভিন্ন সেবা দিচ্ছে, কারো কোনো অসুবিধা নেই। শুনলাম যে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে জামাতের লোকে, কেন পানি খাওয়া? চিন্তা করছে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। এই যে দেশে এত ধর্ষণ, এত ব্যভিচার, যারা করে তাদের কিন্তু এত সমস্যা নেই, তাদেরকে কিন্তু ধরে না। হয়তো অনেকেই বেজার হবে, এই দেশে অনুষ্ঠিত কোন ছাত্র সংগঠন থাকলে তার নাম কি? অনুষ্ঠিত তার নাম কি? ছাত্রলীগ। যদি কোন সন্ত্রাসী ছাত্র সংগঠন থাকে তার নাম ওইটা, ধর্ষণ সংগঠন থাকলে তার নাম ওইটা, সাদাবাস সংগঠন থাকলে তার নাম ওইটা। অথচ তাদের কোনো সমস্যা নেই, সমস্যা তার শিবিরের। কেন তুই নামাজ পড়বি না? তুই আমার মতো ধর্ষণ কর, চোরের দেশে তুমি ভালো কেন? অপরাধী, ঠিক না? সন্ত্রাসীদের দেশে তুমি ভালো কেন? এটাই তাদের অপরাধ। খালি শুনলেন আর মজা নিলেন, বলেন আপনারাও এই জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সবাই জিজ্ঞাসিত হবে। তুমি ইচ্ছা করলে মুসলমানদের একটা মিছিল অ্যাটেন্ড করতে পারতা, তাদের একটা সমর্থন দিতে পারতা, গানে সাদা না দিয়ে মুসলমানদের সংগঠনকে 10 টাকা দিতে পারতা, 20 টাকা দিতে পারতা, কিন্তু তুমি দাও নাই। ভাই ভাই করে জবাব